আরেকটা জিনিস আমি ভুল করেছি ফ্রাইড রাইস বানানোর সময়, জানি না এই ভুলটা কিভাবে হলো। তো তো আজকে স্পেশাল কি বানাচ্ছি চলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে হলো গিয়ে শুক্রবার, আর আজকে ওনারও ছুটি আছে, রুমে এসে গেছে, 1 ঘন্টার জন্য অফিসে গিয়েছিল। আর এই দেখেন আজকে কি বানাচ্ছি, ফ্রাইড রাইস। তো চাউল নিয়ে চলে এসেছে, আর এদিকে মশালা পনির বানাবো, তার জন্য এই দেখেন পনির উনি কি সুন্দর করে কেটে দিয়েছে। আমি পনিরটা মানে ভালো করে কাটতে পারি না, তো যখনই পনির আনে ওনাকে বলে দিই যে তুমি পনিরটা কেটে দাও। আর সঙ্গে আছে কাজু, কারণ মশালা পনির বানাচ্ছি নিরামিষ। আর আমার ভিডিওর কোয়ালিটিটা এত খারাপ, মানে কি বলবো, একদম ভালো আসে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। এই ব্লগটা হলো গিয়ে শুক্রবারের, তো আজকে আমি পোস্ট করছি, এতদিন মানে সময় পাইনি। তো এদিকে দেখেন ফ্রাইড রাইসটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এখন মশলা পনির বানানোর জন্য এদিকে টমেটো, শুকনো মরিচ মানে যা যা লাগে আর কি, আমি একটু তেলের মধ্যে একটু ফ্রাই করে তারপরে আমি গ্রাইন্ড করে এদিকে দেখেন বানিয়েও নিয়েছি। আর এখন পনিরগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। ব্লগগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে যায়, এইটা আপনারা একটু বুঝে নিয়েন, কারণ একটু ব্যস্ত থাকি তার কারণে একটু লেট হয়ে যায়। আরেকটা জিনিস আমি ভুল করেছি ফ্রাইড রাইস বানানোর সময়, মানে আধা গ্লাস আর কি আমি এক্সট্রা জল দিয়ে দিয়েছি, আমি ভুলেই গিয়েছি, জানি না এই ভুলটা কিভাবে হলো। তারপরও ওইদিকে ওনাকে বলছি তুমি ঘিটা দিয়ে একটু নামিয়ে নাও। আর এখন আপনারা দেখতেই পারবেন, এই দেখেন একটু জলটা বেশি হয়ে যাওয়ার কারণে একটু এরকমটা হয়ে গেছে। উনি বলছে কিছু হবে না, আমি ছাড়ির মধ্যে নামিয়ে নিই, তারপরে এটাকে একটু খোলা রাখবো, এমনিতে ঠিক হয়ে যাবে। তো ফাইনালি দেখেন উনি কিন্তু যেটা বলেছে এটাই হয়েছে, অনেকটা ঠিক হয়ে গেছে আর কি ফ্রাইড রাইসটা। তো এখন আমরা খাওয়াতে বসে গেছি। তো কেমন হয়েছে একটু নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। তো চলেন আমরা এদিকে ফ্রাইড রাইস এনজয় করছি। তো চলেন দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, আজকের ব্লগটা এতটুকুই, বাই।